আজকে তাহলে কাজ হলো, ধরো এখানে ক্লিক করলে যেন এই পেজে যেতে পারি, মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা, এখানে এখানে যে যে পেজ থাকে সেটাই। ঠিক আছে, তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আগে রাউট তৈরি করতে হবে। রাউট কলেজ রাউট ডট পিএসপি থেকে ফ্রন্ট এন্ড করতে হবে। কোথায়? এতক্ষণ এতগুলো কাজ, এতদিন কাজ করছি কোথায়? ব্যাক এন্ডে না? আমি করবো কোথায়? ফ্রন্ট এন্ডে। এটা কপি করি, এখানে নাম দিব হলো পোস্ট পাবলিক পেজ। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া নিব, পোস্ট আইডি বা স্লাগ। আমরা কি দিয়েছিলাম? পোস্ট স্লাগ না শুধু স্লাগ দিয়েছিলাম? ডাটাবেস মাইগ্রেশন পোস্ট, এটা কি ক্যাটাগরি? পোস্ট স্লাগ, পোস্ট আন্ডারস্কোর স্লাগ। ফ্রন্ট এন্ডের ভিতরে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড পোস্ট পেজ নাম দিব হলো, রাউটের নাম দিব হলো পোস্ট ডিটেলস লিস্ট, তাহলে বোঝা যাবে ডিটেলস। আচ্ছা, পোস্ট পেজে পোস্ট ডিটেলস দিয়ে দেই, ডিটেলস পোস্ট ডিটেলস। পোস্ট স্লাগ আমরা ধরবো, কাকে ধরবো? আমার পোস্ট স্লাগ, পোস্ট ডিটেলস, রাউটের নাম। ঠিক আছে, আর এখানে নাম দিব আমরা হলো পোস্ট ডিটেলস, পোস্ট ডিটেল। এখানে আসছে, এখানেও আসছে ডিটেলস। এখন রাউট কিন্তু আবার হয়ে গেল। ঠিক আছে, আর আমাদের কাজ হবে কি? ফ্রন্ট এন্ড কন্ট্রোলার যেতে হবে। ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, কন্ট্রোলার ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। এখানে আমাদের পেজ তৈরি করতে হবে নতুন করে, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন। ফাংশনের নাম দিচ্ছি কি? পোস্ট ডিটেলস না? পোস্ট ডিটেল। আর ওর ভিতরে নিচে আমরা পোস্ট স্লাগ, ডলার পোস্ট স্লাগ। ঠিক আছে, পোস্ট স্লাগ। এখন আমাদের দেখো, প্রত্যেক আমার পেজের মধ্যে কি কি রাখবো, এখানে বিষয় আছে যে আমরা পোস্ট, এখানে যারা পোস্ট দেখাবো এর ভিতরে কি কি লাগবে আমরা রাখবো হলো এইটুকু রাখবো। কোথায় রাখবো আমরা? এই ন্যাপ বারটা রাখবো, আর হলো এই এই ইমেজটা রাখবো, আর এগুলো আমার দরকার নেই। আর ফুটারটা থাকবে, আর ফুটারটা থাকবে, এগুলো থাকবে না, কারণ আমার পোস্ট করতে তো আমার এগুলো দরকার নেই। আমার থাকবে কোনটা? এটা এটা, আর হলো ওই পোস্টের পেজটা, আর ফুটারটা লাগবে। তো এই জন্য আমরা যেটা কাজ, তাহলে এর ভিতরে কি কি আছে? আমরা লোগোটা আছে, শুধু লোগো আছে, লোগো থাকলে হচ্ছে। আমরা লোগোটা আগে করে নেই। আর এখানে আমরা প্রথমে করতে হবে ডলার ডাটা, ডলার ডাটা পোস্ট পেজ, পোস্ট পেজ আমরা করব হলো ফাইন্ড কোন টেবিল থেকে নিব আমরা সেটা করি, পোস্ট, পোস্ট থেকে নিব। ফাইন্ড ডলার পোস্ট স্লাগ, ফাইন্ড করলাম। রিটার্ন ভিউ করব, রিটার্ন ভিউ করব, পেজ বানিয়ে নিব। প্রথমে কোন ফোল্ডার আছে? ফ্রন্ট এন্ড না? ফ্রন্ট
এন্ড ভিতরে একটা ফোল্ডার তৈরি করবো সিঙ্গেল পেজ নামে একটা পেজ তৈরি করবো, সিঙ্গেল আন্ডারস্কোর পেজ ডট, ফাইলের নাম দিব হলো পোস্ট ডিটেলস পার করবো কাকে, ডলার ডাটাকে, ডাটা। এটা কেন নিলাম, যে আমার পেজের ভিতরে থাকবে কোনটা, এই পেজের মধ্যে লোগোটা থাকবে। যদি লোগোকে আমরা না ধরি, ফন্টে যদি না নিয়ে যায়, তাহলে তো শো করবে না, আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে। এই জন্য আমরা এটা নিয়ে নিলাম। তাহলে আমার এখানে আপাতত কাজ শেষ। এখানে আমার পেজ তৈরি করতে হবে, পেজ, সিঙ্গেল পেজ, একটা সিঙ্গেল পোস্ট আর পোস্ট ডিটেল, আর সিঙ্গেল একটা ভিউ ফাইলে যাই, রিসোর্স ভিউজ ফ্রন্ট এন্ড, এটা ফোল্ডার তৈরি করি, সিঙ্গেল পেজ ডট ব্লেড ডট পিএইচপি, সরি আগে আগে তৈরি ফোল্ডার তৈরি করলাম, ফাইল ফোল্ডার সিঙ্গেল পেজ পেজ, সিঙ্গেল পেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আসতে সময় লাগে, যে অনেকগুলো ফাইল আছে এর ভিতরে, সময় লাগে। আচ্ছা, তা হোক, আপাতত ওইটাও করা যাচ্ছে না। আমরা আগের কাজটা কি করছিলাম, ফ্রন্ট এন্ড কন্ট্রোলের ভিতরে পোস্ট পেজ, পোস্ট আইডি কি ধরছিলাম, সব ঠিক আছে, ফাইন্ড আউট ফেল দিছিলাম আর সব ঠিক আছে। লাখ কেন নিছি আমরা, ফাইন্ড আউট ফেল নিলে কি সুবিধা, যে যদি না থাকে ইয়ে দেখাবে, নট, একই জিনিস ফাইন্ড আউট ফেল, মানে যদি ফাইন্ড খুঁজে পাই তাহলে পাবে, না পেলে নট ইয়ে দেখাবে, 404 নট ফাউন্ড, এই জন্য ফাইন্ড আউট ফেল দেওয়া, না আর ফাইন্ড দিলেও সমস্যা নেই। আচ্ছা, তৈরি হচ্ছে নাকি সেটা দেখি, এখনো আসেনি, 2 ফোল্ডারে একটা তৈরি হয় এখন, তৈরি হচ্ছে, কিন্তু এখানে আসতে সময় লাগে। দেখো এখানে কিছু কি তৈরি হয়েছে, কলেজ রিসোর্স ভিউজ ফ্রন্ট এন্ড, দেখছো এখানে কিন্তু ঠিকই আছে, ওখানে সুপার, এটা দেখো। আচ্ছা, এর ভিতরে ফাইল তৈরি করি, এখান থেকে তৈরি করে দিই, পোস্ট ডিটেইল ডট ব্লেড ডট পিএসপি তৈরি করে দিলেও যাবে না ওখানে, পোস্ট ডিটেল পোস্ট ডিটেলস, নাকি এমন দিছি, তো ঠিক করে দেবো, পোস্ট ডিটেলস ডট ব্লেড ডট পিএসপি, ওখানে ঠিক করে দেবো নি। আচ্ছা, এখানে দেখি, আচ্ছা এখানে আমি ঠিক করে দিই, পোস্ট ডিটেলস, ঠিক আছে, পোস্ট ডিটেলস দিয়ে দিলাম, ওকে। এখন আমাদের কাজ হবে এখানে ফাইল তৈরি করা, না না, ওটা আমার ইচ্ছে, না না না, তুমি যা না দিলে কিছু না, খালি পোস্ট ডিটেলস দিলে হবে, এগুলো বোঝালে মানে এগুলো তো ইচ্ছে তোমার। এখন এই পোস্ট ডিটেলস আবার কি রাখতে পারি, এখন দেখি আমরা একটা কাজ করতে পারি, ফ্রন্টের লেআউটের মধ্যে, হেডারের মধ্যে আমাদের মনে ফ্রন্টের হেডারের লেআউটের মধ্যে, হেডারের মধ্যে ফাঁকা আছে মনে হয়,
ফাঁকা আছে না? আমরা একটা কাজ করতে পারি, এই হেডারটার ভিতরে আমরা হোমের থেকে আমরা হেডার পার্ট এইটু সফটওয়্যার কি হবে, আমরা আগে হেডার পার্টটুকু ক্লিয়ার করব। হেডার থেকে একদম ন্যাপ ন্যাপ বার হবে, ন্যাপ কন্ট্রোল এক্স কন্ট্রোল সি দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে ফ্রন্ট এন্ড ওই ডিটেলস স্পেসটার ভিতরে আমরা ইনক্লুড করে দেই। আমরা আগে এক্সটেনশনটা এটা নিয়ে এসে দিই আগে, হোমের থেকে আগে আমরা কোনটা করব, আগে এইটুক নিব আমরা, ঠিক আছে। ওই ডিটেলস নিলাম, তারপরে এন্ড সেকশন করে দেই, এন্ড সেকশন TION সেকশন, আর এখানে একটা ইনক্লুড করে দেই, ইনক্লুড করে দেবো কার ভিতরে, ফ্রন্ট এন্ড ডট, তারপরে আসলে লেআউটস ডট হেডার, হেডারটা আমি ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। আমরা এইটুকু আগে রাখি, আপাতত কি আসে এখন আমরা চেক করবো কোথায়। এখন দেখো আমরা হোমে আছে না, হোম এই যে এখানে দেখো খেয়াল করে রাউটগুলো বসিয়ে দেবো আমরা, রাউট ধরো প্রথমে কি আর্জেন্ট আছে না, আর্জেন্ট, দেখো খেয়াল করো আর্জেন্ট আছে না, এখানে দেখো একটা ইয়ে আছে অ্যাঙ্কার ট্যাগ নেওয়া আছে না, নাকি অ্যাঙ্কার ট্যাগ করাই হয়নি, অ্যাঙ্কার ট্যাগ অ্যাঙ্কার ট্যাগ এর ভিতরে আমরা কোন রাউটটা বসিয়ে দেবো আমরা, দেখো রাউট, ROUTE রাউট, খেয়াল করে দেখো রাউট, রাউটের নাম দিচ্ছি কি, এখানে দেখি আমরা পোস্ট ডিটেলস, একটা কমা দিব, তারপর $আর্জেন্ট কি দিছি আমরা, আইডি, পোস্ট ডিটেলস $আর্জেন্ট আইডি। এখন আমরা চেক করি যেটা কাজ করে না। route post details not defined, post browser was slow, এখানে তাই আছে, এই যে রাউটটা বসে দিলাম, যে রাউট ওয়েব ডট পিএসপি আছে না, ওয়েব পোস্ট ডিটেলস আছে। আচ্ছা এটা আমি ইয়ে করে দিই, পোস্ট ডিটেলস, এটাও আমি পোস্ট ডিটেলসে থাক। সরি এখানে আমরা ভুল করছি, ডটটা হবে, চিহ্নটা হবে এখানে, আর এটা ডট দিই, ডট পোস্ট ডিটেলস, কমান্ড এটা
এটা হলো রাউটের নাম, এটা হলো রাউটের নাম, আর এটা হলো তোমার আর্জেন্ট, এই আর্জেন্টের আইডি আছে না, সেই আইডিটা। এখন আমি এর উপর ক্লিক করি, ওই নিয়ে যায়। দেখো আমার কিন্তু পৌঁছে দিছে, কিন্তু ডাবল হয়েছে, ও হেডার নয় আছে, তো আমার নেওয়ার দরকার নেই, ইনক্লুড করার দরকার নেই আমার। এটা আমার ইনক্লুড করার, খেয়াল করে দেখো, এটা ইনক্লুড করছি না আমি, এটা পোস্ট ডিটেলসে ডাবল আছে, ওর ইনক্লুড করাই আছে। এখন আমি রিলোড দেই, দেখো আমার কিন্তু, আমি জায়গা মধ্যে চলে আসছি, আমার কিন্তু পোস্টের জায়গা চলে আসছি, কিন্তু পোস্ট করতে পারছি কিন্তু না, আমার সেটা কাজ এখনো করা হয় নাই। এখানে আমি কাজ করব, আমার ডিজাইনটা নিয়ে আসবো। আমি এখানে ধরো কার্ড নিতে পারি একটা, আমার কার্ডের ভিতরে সব খবর দিতে পারি, বা যে কোনো একটা কাজ করতে পারি। কার্ড হেডার দিলাম, এখন আমি এটা কাজ করি, পোস্ট ডিটেলস, আমি div প্লাস কার্ড, div প্লাস কার্ড, কার্ড না প্যানেল দিই, লিখে কার্ড হেডার, কার্ড হেডার div প্লাস, আমরা h5 h4 h4 প্লাস কার্ড টাইটেল, টাইটেল, তারপরে এর ভিতরে নেব কার্ড বডি, div